মেজোগিন্নি একটা জিনিস বটে। সে ছোটবেলা থেকে শুনে এসেছি যে বাড়িতে কোথাও না কোথাও মোহর আছে। কিন্তু এটা যে সত্যি সেটা জানতেই পারতাম না যদি না ওই আমাদের মেজোগিন্নি বাবার ঠাকুরদাকে ওই ওজা দিয়ে হাঁড়ির মধ্যে বন্দি করতো। তুই একটা জিনিস মেজোগিন্নি। মা লক্ষ্মী বউ ওসো ঘরে, রতন শেখরার দো ওখানে থাকো আলো করে। এবার রতন শেখরার থেকে একটা ভালো দাও বাঁকাতে হবে। আরে শোনায় সোহাগা, এসে 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 তা আজ মা লক্ষ্মী এলো না যে? না, শরীরটা ভালো নেই। বলছি যে এখন ওই সোনার দাম কত যাচ্ছে? কিনা না বেচা? বেচা জিনিসটা দেখতে হবে, খাঁটি হলে আলাদা আম পাবে। খাঁটির বাবা। চকচক করছে। এ তো অনেক সোনা। 200 গ্রামের কম হবে না। 200? সোনায় সোহাগা, ঠিক ধরেছি, সোনায় সোহাগা। খাঁটি চুটা সোনার জল করা, তবে খাঁটি এ তো সোনা না, পেতল। সোনার সোহাগা। মেজবউ যদি জানতে পারে এই পেতলের, তবে তো একেবারে মূর্ছা যাবে। নবাব পুত্র, এটা খেয়ে নাও। তুই এসে গেছিস? আরে বাবা, সে আমি পরে খেয়ে নেব। এই নে তোর শাড়ি। আরে ধর, এই হলো তোর চুড়ি, তোর টিপ আর বাকি সাজের জিনিসপত্র। দেখো নবাব পুত্র, এগুলো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। দাদু যদি জিজ্ঞেস করে এগুলো কে দিয়েছে, তখন আমি কি বলবো? তখন তুমি বলতে পারবো না যে এগুলো সাধু বাবা দিয়েছেন। এত স্বাদ করে যে কিনলাম তোর জন্য, এগুলো তুই পড়তে পারবি না। শোন, এগুলো তুই এখন পড়, যাওয়ার আগে আমার কাছে রেখে দিয়ে যাস। এগুলো এখন পড়বো? কি বলছো নাকি তুমি? শোন, সবসময় এরকম ব্যাঙের মতো মুখ করে থাকবি না। শোন, আমি এখন এখানে বসছি, তুই ভিতরে গিয়ে শাড়িটা বদলে নে। আবার বেশি দেরি করিস না।
আমাকে তো আপনার খুব পছন্দ। কে বললো তোকে আমার যাত্রালক্ষ্মীকে পছন্দ না? আমার আমার বউকে পছন্দ, গৃহলক্ষ্মীকে, যাকে দাদু নিয়ে এসেছিল। কেমন সেজে? কি হলো? যা। এই দেখো নবপুত্তর, আজ পূর্ণিমা, সেই জন্য চাঁদ আজ বেশি উজ্জ্বল। নবপুত্তর, বকুল গাছের ফাঁক দিয়ে চাঁদ ধরবে? তো চাঁদ আবার ধরা যায় নাকি? তবে দেখো। এই দেখো, আমি চাঁদ ধরেছি। শোন শুধু, তুই যদি চাঁদ ধরতে পারিস তোর হাতে আমি তাহলে চাঁদ এনে দিতে পারি। তবে এনে দাও আমার হাতে চাঁদ। তার আগে চোখ বন্ধ কর। চোখ খুলবি না কিন্তু। এবার হাত বাড়া। এবার আস্তে আস্তে চোখ খোল। এবার চাঁদ আর জ্যোৎস্না দুটোই একসাথে দেখতে পাবি। বড় ভালো লাগে, বড় ভালো লাগে এই আকাশ বাতাস ফুল পাখি তারা সবুজের ডালি নিয়ে হেসে ওঠে ধরা। তবু সব ভালোর থেকে ভালো কে জানো, তবু সব ভালোর থেকে ভালো কে জানো। তুমি, শুধু তুমি, তুমি,
শুধু তুমি শুধু তুমি। আকাশের গায়ে যেমন ভরে আছে জোছনা, তেমনি আমার মনে ভরে আছো তুমি। ছেড়ে কখনো যাবে না, বলো যাবে না। যাবো না, যাবো না। চাঁদে মাখামাখি আকাশের বুকে সুখ আছে যতখানি, ততখানি জুড়ে আছো শুধু তুমি। তাই সব ভালোর থেকে ভালো কে জানো, তাই সব ভালোর থেকে ভালো কে জানো। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। আলো আসছে কোথা থেকে? আমার মনে হয় এদিকেই কেউ আসছে। সর্বনাশ, দাদু আসছে তো। এবার তো তোমার সব চালাকি ধরা পড়ে যাবে নবাবপুত্তর। আরে বাবা, ভয় পাওয়ার কিছু হয়নি, তুই গিয়ে লুকিয়ে পড়, আমি সাধু সাজটা তাড়াতাড়ি সেজে নিচ্ছি। এবার আমি কোথায় লুকাবো? ডেরার ভিতরে। অনেকক্ষণ হয়েছে বলে দাদু মনে হয় আমাকে খুঁজতে আসছে। এবার তো আমি এই পোশাক পরে বাড়িতে যেতে পারবো না। কি বল খালি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো? আরে বাবা, বাড়ি তুই পরে যাবি, দাদু চলে যাক, চলে গেলে তারপর তুই এই শাড়িটা বদলে উল্টো রাস্তা দিয়ে চলে যাবি। এখন ভিতরে গিয়ে লুকো, যা। বাবাজি, বাবাজি আছেন? বাবাজি, আমি রমারঞ্জন। বাইরে অপেক্ষা कीजिए, पूजो चलता है। 5 मिनट পরে বাইরে এসে बात करता है। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। নবাবপুত্তর, তাড়াতাড়ি গোফটা লাগাও। আরে তুই একটু ঠিক করে লাগিয়ে দে না। এই গোপের জন্যই আসার আগে আমি নব কাকার কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। এই গোপ না খুব ঝঞ্ঝটের জিনিস। আরে লাগিয়ে দে। আমার হচ্ছে যত জ্বালা,
অশরীরী বলে শরীরটাকে এগা ওগা টেনে নিয়ে যেতে হবে আর কি। মনে ভূত হয়েছি, এবার পাগল হবার জোগাড়। উফ, ওদিকে ওই বগালমুখী মন্দিরে বসে বসে মোহর পাহারা দাও, হ্যাঁ? আর শুধু সংকট ঠিক পথে এগোচ্ছে কিনা না এগুলো একটু ঠেলে দাও। তা আমাকেই তো করতে হবে। দেখি এখানে আবার কোনো গোলমাল পাকালো কিনা। দাদু তো সতুকেই খুঁজতে এসেছে, মুখে দুশ্চিন্তার ছাপ বোঝাই যাচ্ছে। কেমন মন পড়তে পারি আমি সেটা বলি দাদুকে চমকে দেব, ভণ্ড বাবাজি বলে আর ভাববে না। অলক নিরঞ্জন, তুমি সেই স দিয়ে নাম? আপনি ঠিক ধরেছেন বাবাজি। নবাব পুত্র তো দারুণ অভিনয় করছে। আপনার কাছে আর কি লুকাবো, বাবা মহাদেবের ইশারা পেয়ে আপনি যেদিন আমার বাড়িতে এসেছিলেন সেদিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম আপনি একজন মহাপুরুষ। বাবাজি, অনেক কাল ধরে আমি বিবেক দংশনে ভুগছি। দাদু এসব কি বলছে? দাদুর চোখ মুখ এরকম কেন? আপনার কাছে আমি নিজের পাপের কথা বলে আমি মুক্তি পেতে চাই বাবাজি। দাদু কি বলবে? দাদুকে তো আমার থামানো দরকার, এসব কথা তো আমার শোনার কথা নয়। তো কি করে বলি আমি শঙ্কর? কি বলতে চাইছে দাদু? দাদুর মতো মানুষের জীবনে কোনো পাপই থাকতে পারেনি। অলক নিরঞ্জন, তুমি লোকটা তো ভালো, কোনো পাপ তো তোমার সাজে না। বাবাজি, শুধু আমার নিজের নাতনি নয়, শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি আমাদের গা থেকে বহু দূরে সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। সে বছর ভয়ঙ্কর ঝড়ে আমার ছেলে বৌমা নদীর জলে ভেসে যায়। সেই সময় বৌমা মা হতে চলেছিল। নদীর পাড়ে ছোট্ট সদুকে কেউ রেখে গিয়েছিল, নাকি জলের তোরে ও ভেসে এসেছিল, নাকি ওর মা ওকে হারিয়ে ফেলেছিল, আমি কিছুই জানি না।
যে নাতনি আমার বৌমার কোলে আসছিল, বড় বাবা তাকেই আমায় ফিরিয়ে দিয়েছেন। বৌমা তো গিয়েছিল বড় বাবার থানেই পুজো দিতে। ছোট্ট সদুকে আমি বুকে জড়িয়ে ধরে বাড়ি ফিরলাম।